রেহান, তুমি এখনো বেরোওনি তো? অবশ্য তোমার তো 12টায় ডিউটি। আসলে আমি না তোমার বাড়ির কাছেই জ্যামে বিশাল ফেসে আছি। তুমি একটু প্লিজ আমাকে তোমার বাইকে করে হসপিটালে ড্রপ করে দাও না। আমার খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে। অবশ্য এখন রাস্তায় রোজ যা জ্যাম হয়, আমি না ভাবছি এখন থেকে রোজ তোমার বাইকেই যাতায়াত করব হসপিটালে, গাড়ি আর নেব না। হ্যালো। ওমা, আবার হ্যালো হ্যালো করছো কেন? শুনতে পেলে না আমি কি বললাম? বললাম আমি তোমার বাড়ির কাছেই একটা জায়গায় মানে মেইন রোডে জ্যামে ফেসে আছি। তুমি একটু প্লিজ তাড়াতাড়ি এসো, আমাকে হসপিটালে ড্রপ করে দাও। ম্যাম, এই গরমে বাইকে করে যেতে তো আপনার কষ্ট হবে। আপনি 5-10 মিনিট ওয়েট করে যান না, দেখুন জ্যাম ক্লিয়ার হবে। এই অফিস টাইমে একটু জ্যাম হয়। না রেহান, আমার না গাড়ির ভেতরে বসে বসে একেবারে দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি তোমার বাইকে করেই হসপিটালে যাব। তুমি প্লিজ তাড়াতাড়ি এসো, আমার মিটিংয়ে লেট হয়ে যাচ্ছে। প্লিজ কাম ফাস্ট। হ্যাঁ, আই এম ওয়েটিং ফর ইউ। ঠিক আছে, আসছি আমি। মা, মা বলছি আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তাহলে খেয়ে যাবি তো? না না, খাওয়ার টাইম হবে না। আমাকে ডক্টর মধুমিতা ফোন করেছিলেন, উনি গাড়িতে জ্যামে আটকে আছেন। আমাকে বাইকে করে ওনাকে হসপিটালে ছেড়ে দিতে হবে। এখন খেতে গেলে লেট হয়ে যাবে। আমি হসপিটালে গিয়ে কিছু খেয়ে নেবো, ঠিক আছে? সাবধানে যাস। আসছি। যোগ্যতা না থাকলে না, বাড়ির লোক বাইরের লোক কেউ কদর করে না, নিজের স্বামীও নয়। তাই যোগ্যতা অর্জন করার চেষ্টা করলে ভালো হয়। ম্যাম, আপনি এত রোদের মধ্যে রাস্তা দাঁড়িয়ে কি করছেন? গাড়িতে বসলেই তো পারতেন। আর বলো না রেহান, জ্যামের চোটে আমি পাক্কা 1 ঘন্টা গাড়িতে বসে, গাড়ি আর নড়ছেই না। আমি লাস্টে বিরক্ত হয়ে টায়ার্ড হয়ে গাড়ি থেকে বেরিয়ে তোমার জন্য রাস্তায় ওয়েট করছি। কিন্তু আপনার গাড়ি কোথায়? ছেড়ে দিয়েছি, ড্রাইভার বাড়ি নিয়ে চলে গেছে। আর গাড়িটা রেখেও বা আমি কি করতাম বলো? আমি তো তোমার সাথেই যাব, তোমার সাথেই আসবো, গাড়ি তো লাগবে না। আপনি কোন রাস্তা দিয়ে আসছিলেন বলুন তো? আমি তো ম্যাপে চেক করলাম, সব রাস্তায় তো ফাঁকা দেখাচ্ছিল, জ্যাম নেই। আমি আমি কি তোমায় মিথ্যে বলছি নাকি? না না, আমি তা বলছি না। রেহান, আমি একজন ডক্টর, আমার সময়ের যথেষ্ট দাম আছে। জ্যামের মধ্যে গাড়িতে আটকে থাকলে আমার চলবে না। এরা কোনোদিনও ঠিক ইনফরমেশন দেয় না। সেদিন নিউজে দেখাচ্ছিল না, শর্টকাট দেখাতে গিয়ে একটা লোককে বাইক সমেত পুকুরে নামিয়ে দিয়েছে। কোনো রকমে প্রাণ বেঁচেছে লোকটার। তুমি না এসব ম্যাপ ফ্যাপের উপর একদম ভরসা করো না রেহান, আমার ওপর ভরসা করো।